এভরিওয়ান, আপনাদের একটা জিনিস দেখাই। এত সুন্দর লাগছে ঘুম থেকে উঠে না, আপনাদের এটা না দেখালে আমার হচ্ছিল না। আমি ওই জন্য ঘুম থেকে উঠেই আগে দেখানোর জন্য ফোনটাও উঠিয়ে ভাবলাম ভিডিওটা করেই নি। এই দুটো হয়েছে আর একটা গোলাপ আছে। তুলসী গাছটা লাগিয়েছিলাম, ঠিক হয়ে গেছে। আরো কত তুলসী বেরিয়েছে। আর ওই কারি পাতা গাছটা কি হলো কি জানি, পাতাগুলো ঝরে যাচ্ছে। আর এইদিকে এটারও পঝাড় এসেছে একটাই ফুল। এবারে ভাবছি এটাকে কাটিং করে দেবো। এর দিকেই মনটা পড়ে গেছে। গণেশ লক্ষ্মী মাকে দিয়েছি বড় বড় জবা ফুল, পুরো ভরে গেছে। আর আমাকে এনে দিয়েছে ফুল এইটা, গাছের লাল গোলাপটা। আজকে না রান্না দেরি হবে, 2:30 বেজে যাবে খেতে। মাংস হচ্ছে এখন, চিকেন। বাহ, কালারটা বেশ সুন্দর এসেছে। আর এখন জাস্ট জল দিলাম। আর বাবারে একদম লাইট মাছের ঝোল। আর তুই মাছ ভাজা খেয়ে নিয়েছিস। আর আজকে না আরো দুটো ফ্যান পরিষ্কার করে দিয়েছে ছেলে। আর আলমারি দুটো ছিল না ওদের, ওর উপরেও সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হয়ে গেছে, একদম চাকা। দিওয়ালি কি সাফাই अभी से ही हो गई है। হ্যাঁ, আর এখন আমি দুটো ঘরের চাদর পাল্টাবো আর বালিশের ওয়ার পাল্টাবো। আর এরা 4টের সময় বেরাবে ওষুধ কিনতে, আমাকে নিয়ে যাবে না। বলছে আমি আর বাবা যাব, তোমাকে নিয়ে যাব না। তো আমি শুয়ে থাকবো, চাদর পাল্টে শুয়ে থাকবো। ঠিক আছে, পারফেক্ট। আর আজকে আমার জবা ফুলগুলো দেখলেনি, আমার তো মন ভরে গেছে। আর ছেলের বাবার দুজনেরই মন বলছে বেশ সুন্দর কালারটা এসেছে, দারুণ। তো আধা ঘন্টা বাকি চিকেন হতে, এটা একটু হয়ে যাবে, তারপরে আমরা খাবো। এখন বাজে 3টে আর আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন। আর হঠাৎ করে জোরে বৃষ্টি নেমেছে। তো দেখাই কেমন, মানে এত ভালো ওয়েদার হয়ে গেছে এখন। দেখাই যে এই ঠাকুর ঘরের ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে। তো আমি চাদরটা টান করে পেতে রেখে দিয়েছি, বালিশের কভার রেখে দিয়েছি। এসে বালিশের কভার পরবো। আর ঠাকুরও আছে এখানে। ভাবছি কালকে কি পরশু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়ে যাব, কেন থাকবে তাই জন্য। আর আমি এখন একটু ঘুরতে বেরাচ্ছি ছেলের সঙ্গে, দেখি কোথায় ঘোরায়। অ্যাক্টিভাতে যাব তাই জন্য। এরও ফ্যান পরিষ্কার করে দিয়েছে। আর আমি চাদর সব বালিশের কভার পাল্টে দিয়েছি। এখন শুয়েছিলাম বলে একটু টান ছিল, শুয়েছিলাম বলে একটু কুচকে গেছে। আমি আর ছেলে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি বললাম চল, সানডে হয়েছে, কালকে তো ঘুরে এসেছি, বললাম আজকেও চল একটু কোথাও ঘুরে আসি। তো বললো চলো মা, দেখি কোথায় যায়, এখন বলতে পারছি না। একবার বলছে ফিনিক্স মল, একবার বলছে ওখানে ইউরোপিয়ান মল আছে, ইউরোপিয়ান স্ট্রিট, কি জানি কোনটাই নিয়ে যাবে। এটা গোশালা, সামনে গোশালা আছে, অনেক আম আছে, সব আছে, তেঁতুল গাছও আছে রে।
ফেজ 3-তে এসে গেছি। বাইকে আসছি তো চুল পুরো উড়ে গেছে। আর দেখাই ফেজ 3টা। এইদিকে সোজা গেলে, সোজা গিয়ে কোন দিকে যেতে হবে? ওই ক্রিস্টাল মার্কেট। আচ্ছা, এটা ফেজ 3। এটা মেগা পলিশের বিল্ডিং সব। এখানে সাই বাবার মন্দির আছে। হায়দ্রাবাদি হাউস। এইটা হলো সাই বাবার মন্দির। এটা মেগা পলিশ। প্রচুর কিউ। ফিনিক্স মলে এসেছি, কিন্তু একটিবার প্রচুর কিউ, লাইনে আছি। এখন 8-10টা বাইক একটিবার পেছনে, তো এখন টাইম লাগছে। এখানেই 10-15 মিনিট হয়ে গেল। বাপরে বাপ, পার্কিংয়েই টাইম চলে গেল রে। ও হেলমেটটা রেখে যাবি তো। ফিনিক্স মলে চলে এলাম দুজনে মিলে। এত দূর? দূর কত, 1 ঘন্টা লাগলো না? এখন কত বাজছে? 50 মিনিট। 50 মিনিটে চলে। গাড়িতে আরো টাইম লাগবে। গাড়িতে 1.5 ঘন্টা লেগে যেত, আধা ঘন্টা এক্সট্রা। ওখানেই যেতে হবে। এদিক দিয়ে চল। এবারে খুব সুন্দর সাজানো না? আমরা ছেলে আর মা মিলে ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে। খাবে কিছু? খাবি? চল কিছু খাই। রোল খাবো। আচ্ছা, আমি খুব এনজয় করছি। আমার এত ভালো, দূরে এসে এনজয় করতেই হবে, না হবে না। না না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। হোম 99। হোম 99 হোম 360 এমনি কিছু কিছু আছে, ওতেই যাওয়ার ইচ্ছা আছে আমার। ওইটা ঘরের জিনিসগুলো বেশ ভালো করে পাওয়া যায়, ওই জন্য ওটা আমার ভালো লাগে। জামা কাপড় তো সবসময় কেনা যায় না, এমনি খালি কিছু উইন্ডো শপিং করে চলো। আর একটু হাঁটাহাঁটি হয়ে যায়। আমার সপ্তাহে 2 দিন হাঁটি আর 5 দিন রেস্ট। সবাই 5 দিন হাঁটে, 2 দিন রেস্ট করে। আমার 2 দিন হাঁটা আর 5 দিন রেস্ট। কি আমার উইন্ডো শপিং দেখলাম, ভালো লাগলো না। যেগুলো মূর্তি চাইছিল ও, ওই যে গোপাল, নাড়ু গোপাল বসে থাকে লাড্ডু নিয়ে, ওইটা কিন্তু ছিল না।
ভেবেছিলাম এখানে পেয়ে যাব, ওটা পেলাম না। তো কন্ডিশনার আর ফেস ওয়াশ আর বডি জেল এইগুলোই নিয়ে নিলাম। এত দূরে এসেছি, কিছু তো কিনতে হবে, তো ওইগুলো নিয়ে নিয়েছি। আর এখন উপরে যাব, কিছু কিছু খাবো, তারপরে 1 ঘন্টা লাগবে আবার যেতে। ঘুরছি, হাঁটাহাঁটি হচ্ছে, দোকানপাট দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। আর দেখাই আপনাকে কি সুন্দর মুখ। তো আমাদের হয়ে গেছে সব কিছু, এখন আমরা বেরোচ্ছি। মা একদম গুন্ডা বেনে গেছে। কিছু লুটতে যাচ্ছ নাকি? হ্যাঁ, ব্যাং। চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা লাগবে স্কুটিতে। তো এখন আমি আমার পেটারা খুলছি। কিসের পেটারা? শাড়ি। তথাস্তু তথাস্তু, পিটারা খোলো তথাস্তু। কেন? আমার দিদি পুরো ভিডিওটা দেখলো, দেখে বলছে কি শাড়ি তো দেখতে পেলাম না। আমি বলছি একটু ওয়েট কর, তথাস্তু মিলেগা। मिलेगा देख, छोटू का टाइम होगा तो मिलेगा। এটা কি, কোন শাড়ি এটা? এটা বাবা দিয়েছে। বাবা মানে তোর বাবা। এইটা এরকম, এটা আঁচল হবে আর এটা খোলো একটু। বাহ, এটার না এরকম ব্লাউজ পিস, আর এটা আঁচল। ভালো না কালারটা? আমার এটা খুব ভালো লেগেছে। আর একটা খাজানা খুলছো। এইটা ছোটু দিয়েছে। এটা কোন শাড়ি? পৈঠানি। কি? পৈঠানি সিল্ক। এইটা এরকম, এটা কি? কালার, এটা ব্লাউজ পিস কন্ট্রাস্ট। আচ্ছা, এটা আমি আঁচলটা দেখাচ্ছি। এটা ব্লাউজ পিস। ওহো, একটু ও ইউটিউবের মতন চিল্লাকে বিক্রি করে না। দেখুন এটা কিরকম ভালো লাগছে। কেমন লাগলো? আমার তো খুব ভালো লেগেছে। এটা তোর চয়েস। এই কালারের আমার শাড়ি নেই, তুই আমাকে চয়েস করে দিয়েছিস। বলছে মায়ের এই শাড়ি আছে, ওই শাড়ি আছে, সেই শাড়ি কালার আছে। এটা তো এমনি পরবে না তুমি। না পরবো, পরো না তো। 1-2 বার পরবো তো। বাবা কি বলছে, কিনে কি হলো? সোনার গয়না হয়ে যেত। শাড়ি কিনলে তুমি ছোটুর থেকে গয়না হয়ে যেত তো। এটা তো দেখ এখানকার ট্রেডিশনাল শাড়ি। হ্যাঁ, ট্রেডিশনাল শাড়ি অনেক বড় হয় এই শাড়ি, কিন্তু লম্বায়। ওরা কাছা দিয়ে পরে তো, ধুতি মতো। পরতে পারবে তো? না না, ওরকম পরলে আরোই মোটা লাগবে। আর এটা দুটো ব্যাগ আছে। এটা কার ব্যাগ? এটা শর্মিষ্ঠার ব্যাগ। এটা শর্মিষ্ঠার জন্য দেখাবো? তুই মানা করছিস দেখাতে। বডি সাসপেন্সটা চলে যাবে। আমি দেখিয়ে দিই, বলেই দিয়েছি কালার। সাসপেন্সটা চলে যাবে কিন্তু। হ্যাঁ চলে যাক, কি আছে, মেয়ে তো। সাপে নেউলে যেন বৌদি আর ঠাকুরপুর। ও, ওই কালারটা না আমার দুর্দান্ত লেগেছে। আর এই বর্ডারটাও খুব সুন্দর, দেখ। বাচ্চা মেয়ে তো ভাল লাগবে এই কালারটা, ওকে নতুন বিয়ে হয়েছে তো ওকে দারুণ লাগবে এটা। এই শাড়ির কি বলে? দুটো শাড়ি, কোটা শাড়ি। এই যে কোটা, সিনথেটিক কোটা, এমনি সুতির কোটা না, সিনথেটিক। আর দিদি
তুই ভালো করে দেখিস, আমি সব শাড়ি বের করে করে, এটা শর্মিষ্ঠার, এটা আমার, এটা ছোট দিয়েছে, এটা দেখাই কেমন লাগছে আমাকে। কালারটা তো ভালো, ডুয়াল টোন আছে, একটু লাইট একটু লাগছে, একটু এরকম লাগছে। আর এটার সঙ্গে কন্ট্রাস্টও ভালো, আননোন কন্ট্রাস্ট, কমন না। আর রাত্রির অনেক হয়ে গেছে, আর আমি আজকে ফিনিক্স মল ঘুরে এসেছি, রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তারপরে একটু সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে এত জোর বিদ্যুৎ চমকালো আর আওয়াজ হলো, সব বন্ধ করে আমি বেডরুমে এসে বসে গেছি। ভয়, আমার ভীষণ ভয় লাগে। তো এই জন্য আমি এখন ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক সব করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।